2022 ওয়ার্ল্ড কাপে যে লিওনেল মেসিকে আমরা দেখেছিলাম তার থেকে বেশি শার্প আমার কাছে মনে হয় এই ওয়ার্ল্ড কাপে ছিল, তার পারফরমেন্স শার্প। ইভেনচুয়ালি যে গোল্ডেন বুটের কথা বলের কথা বলছেন, ইটস ভেরি আনফর্চুনেট যে এই ট্রফিটা সে পায়নি। হ্যাঁ, বিকজ এটা অন্যতম দাবিদার, মানে গোল্ডেন বুট না বল বল আচ্ছা বল সেরা পারফরম্যার যেটা রড্রি পেয়েছে, আচ্ছা, মোস্ট সেরা ভ্যালুয়েবল performer। প্লেয়ার। মানে এটা আমি কোনোভাবেই এটা রড্রির হাতে দেখছি না। এটা আমি দেখেছিলাম যে লিওনেল মেসি পাবে, বিকজ সারা দলের প্লেয়াররা কিন্তু গোল্ডেন বল পায়। হ্যাঁ, বিকজ 2014 সালে সে পেয়েছে এবং যে ইম্প্যাক্টফুল পারফরমেন্স আর্জেন্টিনাকে দেখিয়েছে থ্রু অফ দ্য টুর্নামেন্ট, ফাইনালে আসা পর্যন্ত আপনি যদি দেখেন তার কন্ট্রিবিউশন সব থেকে বেশি ছিল। হ্যাঁ, সো একটা দল যখন ফাইনালে একা টেনে নিয়ে আসবে তো অবশ্যই সে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ারটা পাবে। তো সেখানে রড্রি আসলে কীভাবে দিল, ফিফা এই কাজটা কীভাবে করলো, এবং এটা নিয়ে কিন্তু প্রচুর সমালোচনা হচ্ছে। রড্রির একটা অ্যাসিস্ট নাই, একটা গোল নাই, তার কোনো কন্ট্রিবিউশন নেই, সে শুধু কিছু পাস, আপনার সাকসেসফুল কিছু পাস হয়তো ডিস্ট্রিবিউশন করেছে, সেটা দিয়েও তো আপনি কখনো একটা দলের আপনি গোল্ডেন বল পাওয়ার যোগ্যতা আপনি অর্জন করতে পারেন না। সেখানে আমি বলবো যে মেসির সাথে এটা ডিসাইড করা হয়েছে, এবং মেসির সাথে এটা একদম আমি বলবো যে অন্যায় করা হয়েছে। বিকজ যে আপনি স্টার্ট এখানে দেখাচ্ছেন 8 গোল 4 অ্যাসিস্ট, প্রত্যাশিত গোল 5.28, সফল ড্রিবলিং 28, ট্যাকেল 11, 82% অলমোস্ট আপনার আর সফল পাস। তো এখান থেকে এটা তো যেটা বলবে সারা পৃথিবীর সবাই যারা ফুটবল এক্সপার্ট, তারা কিন্তু মেসিকে নিয়ে কিন্তু আপনি এই ওয়ার্ল্ড কাপে যদি দেখেন আলাদা আলাদা কিন্তু বক্তব্য দিয়েছে যে তার পারফরমেন্স শার্প কতটা আরও বেড়েছে লাস্ট ওয়ার্ল্ড কাপ থেকে। হ্যাঁ, বিকজ সে যেভাবে দলকে টেনে নিয়ে গেছে বা ক্রুশাল মোমেন্টে যেভাবে গোল করছে, প্রথম 2 ম্যাচেই সে 5 গোল করেছে, ভাবা যায়। বাট এই ওয়ার্ল্ড কাপের শুরুতে আমরা ধরে নিয়েছিলাম যে 39 ইয়ার্সের একজন লোক আসলে এই ওয়ার্ল্ড কাপ কীরকম করবে, গেম টাইম পাবে কিনা, কতক্ষণ খেলবে। বাট যদি দেখেন লাস্ট 5টা ম্যাচে প্রত্যেকটা ম্যানই সে মাঠে ছিল। লাস্ট 4টা ম্যাচে, এই ম্যাচে আর্জেন্টিনার ফাইনাল ম্যাচের আগে লাস্ট 120 মিনিট 2টা ম্যাচ খেলেছে, 90+, 100 মিনিট করে আরও 2টা ম্যাচ খেলেছে। সো তার ভিতরে কিন্তু কখনো ক্লান্তি দেখা যায়নি।